আইপ্যাকের কাছে তদন্তের জন্য ইডি রেড করেছে। মমতা ব্যানার্জির কি স্বার্থ আছে? আপনার এই আইপ্যাক প্যাক শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি। এদের দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। শাহজাহান ইডিকে মেরেছিল আর এই গুন্ডি রাজীব কুমারকে নিয়ে গিয়ে ফাইল চুরি করেছে। ইডির কাজে বাধা দিয়ে আবার পরে প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। জেনে গেছে জনতা ফাইল চোর, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। অনেক পরিশ্রম করে পরিবর্তন এনেছিলাম আমরা। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মাননীয়া, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না নন্দীগ্রাম আর নেতাই না হতো। গোটা রাজ্যে পরিবর্তনের জন্য মমতা ব্যানার্জি সেদিন বিজেপিকে সাহায্য নিয়েছিলেন, অটলজি আশীর্বাদ করেছিলেন, কারণ তখন তিনি ছিলেন দিদি, বাংলার মেয়ে, তখন তিনি পিসি হয়ে যাননি। একটু আগে তন্ময় বলছিল যে অনেক চুরি দেখলাম, বারাসাতে মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম, আর কালকে দেখলাম ফাইল চুরি, কালকে দেখলাম ফাইল চুরি। যাবেন কোথায়? যাবেন কোথায়? তার নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা। তৃণমূল মানে লোক জানে চোর। এরা কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে। এরা কোন নদীর অস্তিত্ব রেখেছে? একটা নদীর অস্তিত্ব আছে। আজকে বালি লুট চলছে, পুলিশের সঙ্গে যোগ সাজস করে 75-25 ভাগ, 25 নেয় পুলিশ আর এই লোকাল তৃণমূল, 75 সরাসরি কালীঘাটে যায়। একটু আগে তন্ময় বলছিল যে অনেক চুরি দেখলাম, বারাসাতে মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম, আর কালকে দেখলাম ফাইল চুরি, কালকে দেখলাম ফাইল চুরি, কালকে দেখলাম ফাইল চুরি। এই আইপ্যাক কে? এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? 2022 সালে কয়লা কেলেঙ্কারি, লালার নেতৃত্বে, বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারির টাকা তৃণমূলের ফান্ডে ঢুকেছে, সবাই জানে। হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল খরচ করেছে আইপ্যাকের মাধ্যমে। দিল্লিতে কেস রেজিস্টার হয়েছে, আইপ্যাকের কাছে তদন্তের জন্য ইডি রেড করেছে। মমতা ব্যানার্জির কি স্বার্থ আছে? মমতা ব্যানার্জির স্বার্থ এটাই, যারা একটা সময় তৃণমূলটা তৈরি করেছিল কংগ্রেস থেকে ভেঙে, আমরাও ছিলাম সেদিন। সেদিন অটল বিহারী বাজপেয়ী আশীর্বাদ দিয়েছিলেন। 98 পঞ্চায়েত, 98-99 লোকসভা ভোট একসঙ্গে আমরা পতাকা নিয়ে করেছি। গোটা রাজ্যে পরিবর্তনের জন্য মমতা ব্যানার্জি সেদিন বিজেপিকে সাহায্য নিয়েছিলেন, অটলজি আশীর্বাদ করেছিলেন, কারণ তখন তিনি ছিলেন দিদি, বাংলার মেয়ে, তখন তিনি পিসি হয়ে যাননি। 2000 সালে আপনাদের মনে আছে বিক্রম সরকার, ডক্টর বিক্রম সরকার এখানে বিজেপির সমর্থনে জিতেছিল। মানুষ 2001-এ পরিবর্তনের আশা দেখেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গেছে ইডির কাজে বাধা দিয়ে আবার পরে প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। তিনি আবার প্রমাণ করেছেন কালকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে কাজ করেছে, এর জন্য তার এক মুহূর্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত না। যদিও আমরা জানি তিনি কখনোই এটা ছাড়বেন না। আমার বিরুদ্ধে লড়েছিল। আমি মেদিনীপুরের ছেলে, পান্তা মুড়ি খাওয়া গাঁয়ের ছেলে, আপনাদের ঘরের ছেলে বন্ধু, আমাকে হারাবে বলে গঙ্গা পেরিয়ে এসেছিল। ভালো পায়ে প্লাস্টার বেঁধেছিল, হুইল চেয়ার চিহ্নে ভোট দিন, হুইল চেয়ার নিয়ে ঘুরেছিলেন গোটা রাজ্য। ভুল বুঝিয়েছে কে? ডেবরাতে হুমায়ুন কবিরকে
ভোট করে নিল। কিন্তু নন্দীগ্রামের মানুষ সেদিন তার ঘরের ছেলেকে, তার বন্ধু আত্মীয়কে ছাড়েনি, আমাকে 1956 ভোটে জিতিয়েছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে আগামী দিনে মানুষের জোট বেঁধে মেরা বুথ সবচেয়ে মজবুত বুথকে শক্তিশালী করে সমস্ত সনাতনী এবং আদিবাসীদের ঐক্যবদ্ধ করে এদেরকে সরাতে হবে। নইলে এই বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে। আমি ধন্যবাদ জানাবো ইডিকে, তারা হাইকোর্টে গেছেন সিবিআই জন্য, মুখ্যমন্ত্রীকে, রাজীব কুমারকে আসামি করার জন্য। আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে হাত দিয়েছে, বাংলা দেখতে চায়, বাংলা ভাষণ শুনতে চায় না, বাংলা অ্যাকশন দেখতে চায়। আমরাও চাই অ্যাকশন নিতে হবে, এই চোরেদের নির্মূল করতে হবে, দলদাস পুলিশকে নির্মূল করতে হবে। আমার আরো কিছু বলার ইচ্ছা থাকলেও শীতের জন্য আপনাদের অসুবিধা হবে। আপনারা অনেক আগে এসেছেন, আমি জানতাম ডেবরার আশেপাশে মিটিং, তাহলে আমি আরো 45 মিনিট আগে আসতাম। ডেবরা থেকে 14 কিলোমিটার লেগেছে এখানে আসতে। আর আমার এখান থেকে খড়গপুরে উদয় রাও একজন তরুণ ক্রিকেটার, সিভিক ভলেন্টিয়ার, ওখানে একজন হাদি হোসেন বলে তৃণমূলের কাউন্সিলর, তার বাহিনী তাকে খুন করেছে। ওখানে হিন্দুরা অপেক্ষা করছে ধ্বজ নিয়ে, বড় মিছিল হবে, শ্রদ্ধাঞ্জলি সভা হবে। আমি ডেবরার মানুষের কাছে আবেদন করব, এবারের নির্বাচনে আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে জেতান। আমরা গতকালের ঘটনা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি 1 ইঞ্চিও ছাড়বে না। এ লড়াই চলছে, চলবে। শুধু গতকাল ইডির উপরে হামলা নয়, আজকে যখন 2:30টায় কোর্টে মামলা উঠেছে, তখন তৃণমূলের লিগাল সেলের লোকেদেরকে দিয়ে কোর্টে শুনানি পর্যন্ত করতে দেয়নি। এই রাজ্যে কোন সাংবিধানিক বডি, জুডিশিয়ারি কাউকে এরা রেয়াত করে না। শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি, এদের দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। শাহজাহান ইডিকে মেরেছিল, আর এই গুন্ডি রাজীব কুমারকে নিয়ে গিয়ে ফাইল চুরি করেছে। জেনে গেছে জনতা, ফাইল চোর জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। গোটা রাজ্য তো হবে। এই অবিভক্ত মেদিনীপুর জেলার 35টা আসন দিতে হবে। কথা দিচ্ছেন তো? আরো 5 বার আসবো, যখন ডাকবেন আসবো, মকরে পিঠা খেতে ডাকলেও আসবো। দেবেন তো ডেবরা? আসল পরিবর্তন হবে। অনেক পরিশ্রম করে পরিবর্তন এনেছিলাম আমরা। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মাননীয়া, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না নন্দীগ্রাম আর নেতাই না হতো। আপনি মেদিনীপুরের লোককে কিছু দেননি। আর আপনার এই আইপ্যাক প্যাক, আপনি জানেন 2021-এর ভোটে কাকদ্বীপ ব্রাঞ্চ, এক্সিস ব্যাংক 16 কোটি টাকা কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে। যাবেন কোথায়? যাবেন কোথায়? তার নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা।